কাটাগড়ি থেকে আপনি মণিপাল হসপিটাল কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কাঠগুড়ি বাস স্টপ থেকে আমি কোন বাস ধরবেন, এটা মণিপাল যাওয়ার জন্য এটা আমি সব এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে দেবো। চলুন তাহলে শুরু করা যাক। এই যে এটা দেখছেন, এই রাস্তাটা হচ্ছে যে কাঠগড়ি রাস্তা। এখানে একটা সাইডে বেকারি আছে। এই বেকারি সাইড দিয়ে আপনারা যত দেখবেন তত এইগুলো সব দোকানই বসে। আর এটা হচ্ছে একটা পায়ে চলার হাঁটিয়ে রাস্তা, ঠিক আছে। এই রাস্তাটা হচ্ছে এই যে ঘরগুলো দেখাচ্ছি আমি, এই ঘরগুলো হচ্ছে সব ভাড়া পাওয়া যায়। এই ঘরগুলো সব ভাড়া পাওয়া যায়। যে যেরকম আর কি আপনি ঘর নেবেন, 4 জনের জন্য যদি ঘর নেন তার একটা রেট আলাদা হবে। আপনি যদি 5 জনের থাকার জন্য রেট মানে ঘর নেন তার একটা আলাদা হবে। এবার সব আলাদা আলাদা রেট আছে, ঠিক আছে। 300 টাকাও পাবেন, 700 টাকা, 750 টাকা, 1000 টাকা। আপনার যেরকম আর কি পজিশন সেই হিসাবে নিতে পারেন। আর এই যে রাস্তাটা যাচ্ছে, এই যে উঠছি আমি, এই যে উঠছি, এটা হচ্ছে পায়ে চলার রাস্তা, ঠিক আছে। এপার থেকে ওই পারে যাওয়া যায়, মানে বাস স্টপ যাওয়া যায়, কাঠগুড়ি বাস স্টপ। ওইখান থেকেই সমস্ত যাবতীয় যে মণিপাল আছে, বৈদ্যা আছে, সাইবাবা আছে, সেন্ট জনস আছে, সব ওইখান থেকেই বাসগুলো যায়, ঠিক আছে। এই যে পায়ে হেঁটে যাচ্ছি, এইটা হচ্ছে এই পায়দল চলার রাস্তা, ফুটওয়্যার, ঠিক আছে। এইটা যে জন্য আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আর কি, পায়ে চলার রাস্তা। এই রাস্তাতে হেঁটে গিয়ে একটু কষ্ট হয়, উঠার সময় তো কষ্ট হয় একটু, নামার সময় তো কোনো অসুবিধা নাই, তার জন্য নাই। এই জন্য আমরা যাচ্ছি এটা, এই রাস্তাটা ক্রস করে। এই যে দেখেন, এই দিকে দেখাচ্ছি, এই যে এই দিকে ডান দিকে, যে ডান দিকে, হ্যাঁ, এই যে ট্রাক্টর আছে, ট্রাক্টর ডান দিকে, এই ডান দিকে রয়েছে এইগুলো। আপনার এই সাইডে একটু রোড আছে, এই রোডে আপনাদের সাইডে ওইদিকেও ঘর পাবেন। ওইদিকে অ্যাকচুয়ালি খুব কমই লোকই যায় আর কি। সামনে যেহেতু কাছেই আপনাদের সবজি বাজারটা আছে, যেহেতু সেই জন্য এই কাঠগুড়ি, এই যে আপনাদের প্রথম ভিডিওতে দেখালাম না, প্রথম যে ভিডিওতে দেখালাম যে ঘরগুলো, এই সাইড দিয়ে আরও ঘর আছে। আপনি ব্যাগ নিয়ে যাবেন তো সবাই ডাকবে। আর এই যে একটু হোয়াইট ফিল্ড রেল স্টেশন, এটা হোয়াইটফিল্ড রেল স্টেশন। এখানে যে আমাদের মেল ট্রেনগুলো যায় হাওড়া স্টেশন থেকে, যেগুলো ব্যাঙ্গালোর যায়, এসএমবিটিটিআর যেগুলো যায় আর কি, ঠিক আছে। এই ট্রেনগুলো এখানে স্টপেজ নেই, মানে ছোটো স্টপেজ আর কি, ছোটো রেল স্টেশন, সেই জন্য এখানে দাঁড়ায় না সব মেল ট্রেনগুলো। আর যখন সিগন্যাল পায় না তখন আর কি হালকা করে দাঁড়িয়ে যায়। আর যখনই হালকা করে দাঁড়িয়ে যায় তখন সব আর কি যারা আমাদের ডাক্তারখানার সব হসপিটালে দেখানোর জন্য এসছেন রোগীরা, তারা সকলে এখানে আর কি ব্যাগটা গেটের কাছে নিয়ে এসে রেডি হয়ে থাকে। আর সঙ্গে সঙ্গে সব নেমে পড়ে আর কি ওইখানটায়। এটা দেখেন, এই দিকে দেখাচ্ছি, এটা আমাদের যাচ্ছে সিধা। এই যে রাস্তা দেখছেন না, সামনে দিয়ে যাচ্ছে, সবাই আসছে। এটা আপনার মেন হোয়াইটফিল্ডের যে স্টেশন, মেন স্টেশনে ওই দিকে যাওয়া যায় আর কি। ওইখানে আমরা ট্রেন ধরতে পারেন, লোকাল ট্রেন খুব কম আছে আর কি, অ্যাভেলেবেল নেই সেরকম মানে ব্যবস্থা নেই ট্রেনের আর কি, খুব একটা বেশ যোগাযোগ ব্যবস্থা ট্রেনের, লোকাল ট্রেনের সে একটু নেই আর কি। কিন্তু আপনাকে যা কিছু করতে হবে আপনার ক্যাবের মাধ্যমে করতে হবে, এবং আপনার যে বাস আছে, যে বিএসটি বাসগুলো, সরকারি যে বাসগুলো রয়েছে, ওই বাসগুলোর মাধ্যমে আপনাকে যেতে হবে আর কি। দেন যে দেখাচ্ছে, এটা হচ্ছে কাঠগড় বাস স্টপ, ঠিক আছে। এইগুলো যে বাসগুলো স্টপ আছে, এই যে সামনে যে আপনাকে দেখাচ্ছে, এই সাইড দিয়ে ডান দিকে যে বাসগুলো রয়েছে না, এই বাসগুলো আপনাদের মণিপাল যায়, ঠিক আছে। ম্যাজিস্ট্রেট বললে আর কি, ওই ম্যাজিস্ট্রেট আপনার মণিপাল হয়ে ম্যাজিস্ট্রেট যায়। ম্যাজিস্ট্রেট বিশাল বড় বাস স্টপ, ওইখান থেকে সব জায়গায় বাস পাবেন, ভালো সুন্দর। আমি গিয়েছিলাম, খুব সুন্দর বাস স্টপটা আর কি, খুব সুন্দর। তাহলে ওইখানে আপনি যদি ম্যাজিস্ট্রেটে ধরেন, আর আপনি যদি বলেন এখানে আমি মণিপাল যাবো, তো ওরা ডেকে নেবে অটোমেটিক, আপনাকে কিছু হ্যারাসমেন্ট হতে হবে না, অতটাও কষ্ট আপনাকে করতে হবে না, ঠিক আছে। এদিন যাচ্ছে, এই দেখেন, আর এই সামনে যে আছে এই মেট্রো, আপনাকে দেখাচ্ছে, এই যে স্টেশন রয়েছে না, ওই দেখাচ্ছেন ডান দিকে, ওটা হচ্ছে মেট্রো স্টেশন। ওইখান থেকেও আপনি যেতে পারেন। আপনি যদি ঘর যেতে পারেন খুব সুবিধা হবে। কৃষ্ণরাজাপুরম যদি আপনি যান, মানে বাড়ি যেদিন যাবেন আর কি, তখন কৃষ্ণরাজাপুরম থেকে আপনি আর কি যাওয়ার সুবিধা হবে। 60 টাকা ভাড়া নেবে, এই যে বাসটা আমরা চাপবো আর কি, এই এবারে যাবার মণিপাল যাবো, বাসটা ছাড়বে আর কি 335 আর কি বাসটার আর কি নম্বর। তবে একবার যেদিন যাবেন একবার জিজ্ঞেস করবেন, সব থেকে ভালো হবে, ঠিক আছে। জিজ্ঞেস করা সব থেকে ভালো, জিজ্ঞেস করলে ছোটো হওয়া যায় না, ওটা শেখা যায়, সেদিন জিজ্ঞেস করে নেবেন। এই যে বাস ছাড়ছে আর কি। তো আমরা যখন গিয়েছিলাম এই 10টার সময় গিয়েছিলাম, কেন আমাদের এমআরআই ছিল। এমআরআই ধরো বড়দিনের আর কি ভোরে ছিল, ঠিক আছে। সেই দিনে আমরা গিয়েছিলাম 5টার সময় পৌঁছেছিলাম, ওলা করেছিলাম। আমাদের বাচ্চা ছেলে ছিল একটা আর কি, ব্রেন টিউমার বলেছিল, এখানে এসে আমাদের কলকাতাতে কিন্তু কিছুই নাই। সেই জন্য আমরা একটু ভোরে ভোরে গেছিলাম, আমাদের মানে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম, আমাদের 5টার সময় পৌঁছাতে হতো আর কি। সেই জন্য আমরা ক্যাব করেছিলাম, ক্যাব করে গিয়েছিলাম। সেই জন্য আমরা আজকে রিপোর্ট নিতে যাচ্ছি, এই রিপোর্টটা নিতে যাচ্ছি, এই রিপোর্টটা নিয়ে ডাক্তার দেখাবো, তারপর আমরা রিটার্ন আসবো। এই যে তারপর যাচ্ছি 10টার সময় আমরা বেরিয়েছি, যেহেতু আমরা অত তাড়াতাড়ি যে কোনো লাভও নেই, সেই জন্য আমরা 9:30 10টা হয়ে গেছে আর কি যেতে। সেই জন্য ট্রাফিকটা একটু খুব আর কি পাওয়া যায় এই সময়। এই সময় গেলে কিন্তু আপনাকে খুব ট্রাফিকের সম্মুখীন করতে হবে, কেন এই সময় এত ট্রাফিক থাকে না বেঙ্গালুরুরে। এই দিন দেখছে আমাদের মণিপালে এই যে চলে গেল, আমাদের আগে নামিয়ে দিয়েছে, ঠিক আছে। আমি যেহেতু নেমে পড়েছি, এই বাসটা এখন দাঁড়িয়েছিল, আমরা পুরোটা দেখাতে পারলাম না। তো এইটা হচ্ছে যে মণিপালের বাস স্টপ, একটু আগেই, জাস্ট 1 সেকেন্ড 2 সেকেন্ড আগে আমার নামিয়ে দিয়েছে, একদম মণিপালম হসপিটাল, ঠিক আছে। এই যে মণিপালম হসপিটাল আমি দেখাচ্ছি, এটা মণিপালম হসপিটাল, ওল্ড মণিপালম হসপিটাল। আর একটা নিউ মণিপালম হসপিটাল আছে, সেটা আমাদের হোয়াইটফিল্ড আছে, আমাদের ওইখানেই আছে হোয়াইটফিল্ড, যেখান থেকে আমরা আর কি কাঠগুড়ি থেকে আমরা ছেড়ে এসেছি।
এখানে আছে মেন ইন্টারফেস, এটা হচ্ছে যে মণিপাল হসপিটালের মেন ইন্টারফেস। মণিপাল হসপিটাল লেখা আছে দেখেন, ঠিক আছে? এই দেখেন মণিপাল হসপিটাল, লাইফ ইজ ওয়ান, ঠিক আছে? এ লেখা আছে। তাই এর এন্ট্রি করতেই আর কি আপনি যারা নতুন আসবেন, এন্ট্রি করতেই একটা ম্যাডাম ডান দিকে বসবে। এন্ট্রি করার সাথেই ডান দিকে একটা ম্যাডাম বসবে দেখবেন। সেই ম্যাডামটা আর কি আপনি জিজ্ঞেস করতে পারেন, আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন, কিংবা অনলাইনের সাহায্যে আর কি দুটো স্ট্যান্ড, 3টে স্ট্যান্ড করা আছে, অনলাইনের সাহায্যে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। কিংবা আপনি আরও লেডিসটা আছে, লেডিসদের সাহায্যও নিতে পারেন। অ্যাপয়েন্টমেন্ট নিতে গেলে আমরা 400 টাকা লাগে। বাকি আদার্স যে ডক্টর দেখাবেন তাদের ভিজিট হচ্ছে 1300 টাকা, যে কোনো ডাক্তার, ঠিক আছে? তো মণিপুরে একটু খরচাটা একটু বেশি আর কি। তবে চিকিৎসা খুব সুন্দর আর কি। চিকিৎসা আপনি কোনো সন্দেহ নেই চিকিৎসার মধ্যে, খুব ভালো চিকিৎসা হয়। আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে, ঠিক আছে? আমরা এখন রিটার্ন যাচ্ছি। আমরা যেদিকে নেমেছি তার অপোজিটে আর কি আমাদের কাঠগুড়ি যাওয়ার আর কি বাস স্টপ। আমরা হেঁটে যাচ্ছি, ওই সামনে দেখবেন ট্রাক আসছে, এই যে হ্যাঁ, যে ট্রাকটা আসছে ওই সামনের দিক দিয়ে ওই লেডিসটা যাচ্ছে না, আগে ওরা একটু আগে স্টপটা, সেই জন্য আমরা আর কি ক্রস করে আমরা যাচ্ছি হেঁটে। আমাদের দেখানো হয়ে গেছে অলরেডি। আমাদের অলরেডি আমাদের কলকাতায় বলেছিল যে ব্রেন টিউমার হয়েছে। আমার একটা ভাগ্নির আর কি বাচ্চার ছেলে, সে ছেলে বাচ্চা আর কি, ভাগ্নি হচ্ছে, তো আমার ভাই হচ্ছে আমার সম্পর্কে। তা উনাকে বলেছিলেন কি যে ওর ব্রেন টিউমার আছে, এদিন এই ছেলেটাকে। তো ইনি এত ছোটো ছেলে, 7 বছর বয়স। তা উনার এইখানে আমাদের বর্ধমান হসপিটালে করেছিল, উনাকেও বলেছেন, এক্স-রে করেছিলাম, মাথায় স্ক্যান করেছিল, বলেছিল যে টিউমার আছে, ঠিক আছে? তো ভুল চিকিৎসা, মানে এখানে ভুল বলেছিল, এখানে গিয়ে দেখলাম যে কিছুই নাই। তো ওখানে ডাক্তার বললেন যে আপনাদের তো কিছুই নেই। তো আমরা বললাম যে এরকম ব্যাপার, আমাদের ওখানে ও চিকিৎসা করা হয়েছিল, তো ওরা বলেছিল ব্রেন টিউমার। বলছে না কিছু নাই। তো আমাদেরকে এমআরআই রিপোর্টটা দিলেন আর সিডি-ডিস দিয়েছিলেন আর কি রিপোর্টে। তো উনি বললেন যে এটা যেয়ে দেখাবেন আর বলবেন যে ওদের এই যে জিস দিয়েছে, এই যে রিপোর্ট দিয়েছে দেখেন, আর যদি পারেন তো কেস করে দেবেন, কোনো অসুবিধা নাই। কেস করলেও করতে পারেন, আপনি যে খরচাটা করেছেন পেয়ে যাবেন। তা কেস করার দরকার নাই, যেহেতু ভুল হয়েছে আমাদের, সেই জন্য আমি বলবো, রিকমেন্ড করবো আর কি, যারা আপনাদের ছোটোখাটো রোগ হয়েছে আর কি, কিংবা বড় রোগ হয়েছে, তারা কী করবেন, তারা এসে না এই যে মণিপালে এসে দেখাবেন, খুব সুন্দর চিকিৎসা, ঠিক আছে? এই যে ভিডিওতে